পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় এই 12টি কারণে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিতে গ্রামাঞ্চলের 12টি কারণে এবং শহরাঞ্চলের 5টি কারণে রেশন কার্ড বাতিল করা হচ্ছে। তবে এই 12টি এবং 5টি কারণের মধ্যে যদি একটি কারণও আপনার মিলে যায় তাহলে আপনি আর রেশন পাবেন না, এমনকি আপনার কার্ডটি পুরোপুরি ভাবে বাতিল করে দেওয়া হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনার রেশন কার্ডটি যদি এই লিস্টের মধ্যে না থাকে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তবে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলে রাখি, এই যাচাইয়ের মূল উদ্দেশ্যই হলো যারা পারিবারিকভাবে সচ্ছল তাদের এই রেশন ব্যবস্থা থেকে বাতিল করে দেওয়া এবং অত্যন্ত গরিব পরিবারের কাছেই এই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া। তবে সেই 12টি এবং 5টি নিয়ম কি কি একবার জেনে নিন। এখানে বলেছে যে শহরাঞ্চলের যে 5টি কারণ রয়েছে সেগুলো প্রথমে বলছি। প্রথম কারণ রয়েছে যে পাকা বাড়ি, বড় পাকা বাড়ি যদি থাকে, পরিবারের 3 বা তার বেশি ঘর বিশিষ্ট সম্পূর্ণ যদি পাকা বাড়ি থাকে তাহলে সেই পরিবার এই অটো এক্সক্লুডেশনের আওতায় পড়বে। দ্বিতীয় কারণ রয়েছে বিলাসবহুল সামগ্রী, যেমন নিজস্ব 4 চাকার গাড়ি, এয়ার কন্ডিশনার, এসি অথবা ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ থাকলে সেটিও একটি কারণ হিসেবে ধরা হবে, এমনকি তাদেরকেও এই রেশন ব্যবস্থা থেকে বাতিল করে দেওয়া হবে। তৃতীয় কারণ হলো একাধিক গৃহস্থলীর সামগ্রী, যেমন আপনার রয়েছে ফ্রিজ, ল্যান্ডলাইন, ফোন, ওয়াশিং মেশিন বা মোটর চালিত 2 চাকার গাড়ির মধ্যে যদি একটিও বা দুটিও বা তার বেশি কোনো থাকে তাহলে আপনার কার্ডটি বাতিল করে দেওয়া হবে। চতুর্থ কারণ রয়েছে কর প্রদান। পরিবারের কোনো সদস্য যদি আয়কর বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করেন তাহলে সেই পরিবারও এই তালিকায় আসবে। এরপর পঞ্চম কারণ বলেছে যে সরকারি চাকরি। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী, রাষ্ট্রায়ণ সংস্থা বা সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী হন তাহলে ভর্তুকিযুক্ত তাদের এই রেশন কার্ড পুরোপুরি ভাবে বাতিল করে দেওয়া হবে। এটা বললাম হচ্ছে শহরাঞ্চলে। এবার গ্রামাঞ্চলের যে 12টি কারণ বলেছে সেই 12টি কারণগুলি কি একবার জেনে নিন। প্রথমেই রয়েছে যে পরিবারের নামে 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার বা নিবন্ধিত মাছ ধরার নৌকা থাকলে তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। এরপর বলেছে ট্র্যাক্টর, হারভেস্টারের মতো ভারী কৃষি যন্ত্র থাকলে। তারপরে রয়েছে যে 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিটেড কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও রেশন কার্ড বাতিল করা হবে। এরপর বলেছে যে পরিবারের কোনো সদস্য সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে চাকরি করলে, যেটা শহরাঞ্চলেও রয়েছে গ্রামাঞ্চলেও বলেছে। এরপর রয়েছে সরকারের কাছে নিবন্ধিত অকৃষি ব্যবস্থা বা শিল্প থাকলে। এরপর পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে। এখানেই একটা সমস্যা যে এখন প্রত্যেক মানুষই ইনকাম করে 15,000 টাকার উপরে করবে, না হলে একটা সংসার কিন্তু ঠিকভাবে চলে না। তাহলে এখানে বলেই দিয়েছে যে 15,000 টাকার বেশি যদি ইনকাম করে তাহলে তাদের রেশন কার্ড বাতিল করা হবে। এরপর বলেছে যে পরিবারের কোনো সদস্য আয়কর বা প্রফেশনাল ট্যাক্স দিলে, সেটা জানেন। এরপর বলেছে 3 বা তার বেশি ঘর বিশিষ্ট সম্পূর্ণ পাকা বাড়ি থাকলে, বাড়িতে ফ্রিজ থাকলে, ল্যান্ডলাইন টেলিফোন সংযোগ থাকলে, সেচ বা পাম্প সহ 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকলেও রেশন কার্ড বাতিল করে দেবে। 2 বা ততোধিক ফসলি মরশুমের মধ্যে 5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকলেও ভর্তুকিযুক্ত রেশন কার্ড বাতিল করা হবে। তবে একটি এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে এই নিয়মটি মূলত ভর্তুকিযুক্ত রেশন কার্ড যেমন AAY, PHH এবং SPHH এর ক্ষেত্রে প্রযোজ্য। প্রশাসনের যাচাই বাছাইয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, তাই কোনো গুজবে বিশ্বাস করবেন না। যদি আপনার রেশন কার্ড নিয়ে
কোনো সমস্যা থাকে বা দেখা দেয় তাহলে নিকটস্থ খাদ্য ও সরবরাহ দপ্তর বা সংশ্লিষ্ট রেশন অফিসে অবশ্যই যোগাযোগ করবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।